রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই বোন বন্ধুরা ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আর তা হচ্ছে যে আমরা শিরোনামে উল্লেখ করেছি যে আবারও ভয়াবহ ভুল করলেন আমির হামজা হুজুর। প্রিয় দর্শক, কি জন্য করেছি, কি জন্য শিরোনামটা এরকম করেছি, চলুন প্রথমে আমির হামজা হুজুরের মুখ থেকে ভিডিওটা শুনে আসি, তারপর আমি বিস্তারিত বলবো। চলুন শুনে আসি। কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল, আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো, আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি। এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এ কাজের ভেতরে হজ করা হতে পারে, এ কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরা হতে পারে। তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে, নির্দেশ কার? ইমানদারেরা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজে দাঁড়াবে, তার আগে ওযু করো, এ নির্দেশ কার? ইমানদারেরা কোরআন পড়বা তখন ওযু করো, এ কথা আছে। ওরা কোরআন শরীফ আপনি দেখেন তো, যারা হাফেজ আছে, মাওলানা আছে, আলেম আছে, বলেন যাবেন, কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই, আপনি কোরআন ধরতে পারবেন না, না এটা মাসলা না। আপনি সম্মানিত দর্শক, আমরা আমির হামজা হুজুরের মুখ থেকে শুনলাম, তিনি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট বলেছেন যে কোরআন শরীফ স্পর্শ করলে ওযু করতে হবে। এই কথা আপনাকে কে বলেছে? আমি যদি বলি, রাসূল বলেছে। হাদিসের মধ্যে আছে যে ওযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা নিষেধ। আমরা কিছু কিছু কোরআনের গায়েও লেখা দেখি যে ওযু ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। আর আমি একটি হাদিস পড়েছিলাম উর্দু কিতাবের মধ্যে, উর্দু খানার, যেখানে লেখা আছে বে ওযু কোরআন মাজিদ শোনা গুনাহ হয়। ওযু ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করা গুনাহের কাজ। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট, বুঝতে পারতেছি যে ওযু ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এবং হযরত উমরের ঘটনা থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারি, উমর রাদিয়াল্লাহু আনহু যখন বোন এবং ভগ্নিপতিকে আঘাত করতে থাকে, ওই সময় যখন তার অন্তরের মধ্যে দাগা লাগে, সে যখন ইসলামের দিকে দীক্ষিত হওয়ার জন্য বোনকে বলে, যে কালামটি তুমি পাঠ করতেছিলা ওই কালামটা আমাকে দেখাও, তখন কিন্তু বলা হয়েছিল তুমি নাপাক, তোমার তো ওযু নেই, তোমাকে ওই কালাম দেওয়া যাবে না। প্রথমে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ওযু ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এইভাবে আরো অসংখ্য প্রমাণ আছে, কিন্তু আমির হামজা হুজুর স্পষ্ট ভাবে যে ভিডিওটা আপনাকে দেখাইলাম, এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে কোরআন শরীফ স্পর্শ করতে হলে, কোরআন শরীফ বুলাইতে হলে ওযু করতে হবে না। সে কোথায় পেল এই সমস্ত হাদিস? আর এই ভিডিওটা থেকে আপনি যা দেখলেন, এখান থেকে আপনি কি মনে করেন? কোরআন শরীফ স্পর্শ করতে হলে ওযু করতে হবে কিনা, মসজিদে প্রবেশ করতে হলে ওযু করতে হবে কিনা, আযান দিতে হলে ওযু করতে হবে কিনা? উনি কিন্তু বলেছেন যে শুধু নামাজ ব্যতীত আর কোনো কাজে ওযু করতে হবে না। এখন এই বিষয়গুলা বিস্তারিত ভাবে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখন আপনারাই বলবেন, আপনাদের ব্যক্তিগত অভিমত থেকে আপনারা কি মনে করেন, আমির হামজা হুজুর ভুলের মধ্যে আছে না সঠিকের মধ্যে? আর যদি ভুলের মধ্যে থাকে, এই হাদিসটা যদি তিনি ভুল ব্যাখ্যা করে থাকে, তাহলে এই বিষয়টা তার ক্লিয়ার করার দরকার আছে কিনা, এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।